আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের সবার রিকোয়েস্টে প্লাস আমারও অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে এই সেগমেন্টের এরকম একটা প্রিমিয়াম লুকের বাইক নিয়ে ভিডিও বানাবো। তো সেই সব কিছু মিলায় আজকে আমি রোহানের বাইকটা নিয়ে আসছি। আপনার বাজেট যদি থাকে 1,71,000 আর আপনি যদি চান প্রিমিয়াম সেগমেন্টের একটা হায়ার সিসি লুকের বাইক প্লাস পাওয়ার, তো আপনার জন্য আছে এই যে হিরো এক্সট্রিম 125R। ছোট্ট বাজেটে যদি আপনি পান সিঙ্গেল চ্যানেল এবিএস, শার্প লুকের একটা কাওয়াসাকি G900 মতো হেডলাইট, টাঙ্কিটা তুমি ভাই তোমরাই দেখে নাও ভাই, টাঙ্কিটা স্পোর্টি লুক দেওয়া একটা টাঙ্কি যদি পাও আর কি লাগে। যার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। হ্যাঁ, 10 লিটার ফুয়েল ক্যাপাসিটি ভাই আরামসে 500-550 চলে যাওয়া যাবে। হ্যাঁ, কারণ এটার মাইলেজ দেয় 50 থেকে 55, সিটি রাইড সব কিছু গড়ে 52-55 এরকম থাকে। আর মিটার এই হচ্ছে চাবিটাও আমার কাছে বেশ প্রিমিয়াম লাগছে ভাই, 125 সিসি, এর থেকে ভালো আর কি চাও। তো এই দিলাম চাবি, আর এই হচ্ছে মিটার। সামনের ভিউ তো গেল, এখন পিছনের ভিউতে আসি। তার আগে হালকা করে বলে রাখি, যেহেতু রোহান টুকটাক অনেক জায়গায় তার মানে যাওয়া আসা করা লাগে, তো সকালেও বাইকটা একটু ওয়াশ দিত, কিন্তু আমি ওরা বলছি না ভাই আমার ভিডিও বানাইতে হবে, সময় কম, তো এই জন্য ওয়াশ দেওয়া ছাড়াই ও নিয়ে আসছে, তাই হালকা একটু ময়লা লাগতেছে, বাট ব্যাপার না, আমরাই তো, আশা করি আপনারা এটা কম্প্রোমাইজ করে নেবেন। তো চলেন আসল কাহিনীতে আসি, মানে মূল ভিডিওতে। তো এই যে পিছনে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 120 সেকশনের টায়ার, আর সামনে হচ্ছে 90। তো 125 সিসিতে বা 120 সেকশনের টায়ার কিন্তু দেখাই যায় না। টিভিএস রাইডার 135-এ হয়তো ছিল 125 ওটা, আর এটাতে আছে। আর যদি আপনি পিছনের আরও লুকের কথা বলেন, এগ্রেসিভ একটা লুক দিছে ভাই। দেখেন পিছনের এই যে মাঠগার্ড দেখছেন, এরকম মাঠগার্ড ভাই কোন জায়গায় পাবেন? দেখেন তো এই জায়গায় নাই। এটা কোন জায়গার সাথে লাগে আছে বলেন তো? এটা হচ্ছে ভালোবাসার শক্তিতে লাগে আছে। হ্যাঁ, ভালোবাসার শক্তিটা এই পাশে, এই যে দেখেন। তারপর এখানে একটা শাড়ি গার্ড দিয়ে দিছে। আপনার উন্না পেঁচানোর তো কোনো সম্ভাবনাই নাই, কপালে থাকলে সেটা হবে। তারপরে ভাই দেখেন কোন দিক দিয়ে যাবে, বাই এনি চান্স যদি আপনার শরীরের ওপর বাইকটা পড়ে যায় বা আপনি যদি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন, কোনো সম্ভাবনা নাই যে আপনি ভিতরে হাত ঢুকে যাবে, পা ঢুকে যাবে। 100-তে 100। তারপর যদি টেল লাইটের বিষয়ে আসি ভাই, কি বলবো, দেখলে ভাই খাইয়ে ফেলতে মন চায়, এত সুন্দর কেন ভাই। হিরো কোম্পানি না থাক, মানুষজন আবার দালাল বলবে আমাকে যদি এত বেশি প্রশংসা করি, কিন্তু আমার ভাই ভালো লাগছে, প্রশংসা না করে পারতেছি না। যাই হোক, এই লাইটটা কিছুটা আমার 4B'র মতো লাগে, বাট ব্যাপার না, এত কিছু দিতেছে আর একটু লাগতেই পারে। R15 যেটা ছিল ভাই, ইগনিশন সুইচটাই কি মানে কি অন অফ এখানে স্টার্ট করা যাবে, এখানেও সেটা আছে। তারপর এখানে বাতি বলতে কি এলইডির হাই বিম, লো বিম, তারপর আপনার পাস সব কিছুই আছে, কিন্তু একটু প্রিমিয়াম ভাই, আমার কাছে এটা একটু প্রিমিয়াম লাগছে বেশি। তো প্রিমিয়াম না লাগার কথা না, কারণ এটা অনেক টাইম নিয়ে এটা হিরো ডিজাইন করছে, সেটা দেখলেই বোঝা যায় ভাই। যদি তুমি একবার দেখো তো সাউন্ড আর শোনাই নেই। তো এটা যেহেতু ব্রেকিং পিরিয়ডে আছে, আমি বেশি একটা টানাটানি করব না, আমি ডিরেক্ট একটা শর্ট রাইডে চলে যাই। তো আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে এফআই বাইক, আর এফআই বাইক তো জানেনি ভাই, সামনে থেকে কি লুক, বাহ কি বলবো, বসে এত মজা, হাই হাই। আমি কি এটা এফজেড এর সাথে তুলনা করব? বর্তমানে কমফোর্ট বাইকের সাথে এফজেড এর তুলনা খুবই চলে। এই এফজেড বলতে বলতে এফজেড একটা সামনে চলে আসছে, কিন্তু আমি যদি এইটার কথা বলি ভাই, এটার কমফোর্ট বলতে গেলে শেষ করা যাবে না। আহা, সফট ভাই, গিয়ার শিফটিংটা একটু কঠিন মনে হলো আমার কাছে, মনে হয়েছে যে না গিয়ার শিফটিংটা ঠিক আছে, মানে আর কত সফট যাও এর থেকে একটা জিনিসের ভিতরে ভাই। আর হ্যাঁ, পাওয়ার ডেলিভারি মোটামুটি সফটই আছে বলা চলে। আর হ্যাঁ, আমি যদি কর্নারিং করতে চাই, দেখুন আমার এক হাতে কি সুন্দর কর্নারিং হইতেছে, এক কথায় অসাধারণ।
আচ্ছা দেখি ঘোরাতে কত জায়গা লাগে বা কত সময় লাগে। ঘোরাতেও বেশি একটা জায়গা লাগছে না, মানে খুবই একটা পাতলা গাড়ি। মানে আমি যদি এইদিকে বলি, দেখেন মন মতোই কিন্তু এটা আসলে ঘোরানো যাইতেছে, মানে এক কথায় অসাধারণ ভাই। আমি আসলে গাড়িটা প্রেমে পড়ে গেছি। চলো একটু টান দিয়ে দেখা যাক। ওয়াও, 55-60 ভাই, বোঝাই যাইতেছে না, স্পিড উঠে পড়েছে ভাই। এখানে আপনি কত গিয়ারে আছেন সেটাও কিন্তু দেখায়, আবার কয়টা বাজে সেটাও দেখায়। কয়টা বাইকে ভাই এটা পাবেন আপনি যে কয়টা বাজে দেখাবে, কত নম্বর গিয়ার আছে, গিয়ার বক্স সব কিছু দেখাবে ভাই। না আসলে জিনিসটা স্যাটিসফাইড। দেখি হাত ছিঁড়ে চালিয়ে কেমন লাগে। আমার মনে হয় একটু বাম দিকে টানতেছে, হয়তো আমার নতুন অভিজ্ঞতার কারণে হইতে পারে। এই যে ভাই একটু আমার মনে হয় টানতেছে, কড়া একটা সাউন্ড। বাহ, এরকম 60-70 স্পিডে ব্রেক এত ভালো কাজ করবে তো চিন্তাও করি নাই। দেখতে দেখতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো বলে রাখি যে এটা সাসপেনশন খুব একটা ভালো তাও না, খুব একটা খারাপ তাও না, অ্যাভারেজ চলে, মোটামুটি ভালোই আছে সাসপেনশনটা। এই হচ্ছে বিষয়। আর এটা এফআই বাইক, খুব বেশি হিট হলে অফ হয়ে যাবে, কিন্তু যার বাইক সে এখন পর্যন্ত অফ হয়ে যাওয়ার ইস্যুটা পায় নাই, কারণ আহামরি হিট হয়নি। যখন আপনার টেম্পারেচার থাকে 40, 42, 45 এবং খুব রাফ রাইড করেন তখন এটা হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া এমনি আমি ওর কাছে কোনো কমপ্লেন পাই নাই। আর যেটা 2025 সালের মডেল, সেটাতে আপনি কাটা সিটটা পাবেন না, সেটাতে সমান সিট পাবেন। এই হচ্ছে বিষয়। যাই হোক, অ্যাভারেজ সব কিছু বলে দিলাম। 125 সিসি হিসেবে এটার সাথে আর মনে হয় না কোনো কিছুর তুলনা করা যাবে। 150 সিসি হলে খুবই ভালো হতো। এই তো সিঙ্গেল চ্যানেল এবিএস আর পিছনে ড্রাম ব্রেক, সব কিছু একেবারে মাখন। আর হ্যাঁ, আপনারা যারা ভাবছেন যে পাওয়ারের বিষয়টা, পাওয়ার 125 সিসি একটু বুঝে নিতে কীরকম হবে, 150 সিসির মতো হবে না, কিন্তু হ্যাঁ যথেষ্ট ফিডব্যাক পাবেন। বা আমাদের 100 সিসি প্লাটিনা নিয়ে, যে 2007 সালের বাইক নিয়ে ভাই আমরা হাইওয়েতে চলি নাই, আমরা ঢাকা টাঙ্গাইল হাইওয়ে আছে, সিরাজগঞ্জ হাইওয়ে আছে, কুষ্টিয়াতে, কত জায়গায়, যশোর মাসু সব জায়গায় ভাই যাওয়া হয়। আর এই 125 সিটে তো পাওয়ার আরও বেশি, তাহলে এটা দিয়ে যাওয়া যাবে না? মানুষ এই হাঁপানি বাইক ক্যাবজেট চালায় যেতে পারে। আর এটা এটা ভাই মানে আপনার মনের শক্তি যদি থাকে তাহলে পারবেন না। তো এই হচ্ছে বিষয়। আমি আমার মতো চেষ্টা করছি ভালোভাবে বোঝানোর। আর যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্স তো পড়েই আছে, আর আমার ইনবক্স তো পড়েই আছে ভাই, খালি টোকা দেবেন একটা, আমি বিস্তারিত বলে দেবো। আর এটা আমার একটা ছোটো ভাই, আমি খুব শীঘ্রই যদি সাড়া পাই আরও একটা ভালো ভিডিও বানাবো এই বাইকের উপরে। আর আপনারা যদি নেন তাহলে কাউকে তেল তুলে দিয়ে হলেও, রিকোয়েস্ট করে হলেও তার বাইকটা নেবেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা চালায় তারপর নিয়েন, হুট করে নিয়েন না। একটা জিনিস নেওয়ার আগে ভাই 100 বার যাচাই করে নেবেন, কারণ নেওয়ার আগে কষ্ট পান কিন্তু নেওয়ার পরে যেন কষ্ট না পান। ওকে ঠিক আছে, তো যা বললাম কমেন্ট বক্স নয়তো ইনবক্স এই তো পড়ে আছে, জানাবেন। আর সাড়া পেলে আমি আরও ডিটেলসে ভিডিও বানাবো। এতদিন এটার ব্রেকিং পিরিয়ডও শেষ হয়ে গেছে, ইচ্ছা মতো টানাটানি করা যাবে। সো এখন শুধু আপনাদের সাড়ার অপেক্ষায়। ওকে, গুড বাই। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আশা করি 5টা কমেন্ট পেয়ে যাব।